শিরিক করা যাবে? মাজারে যা পীরের পাশ সিজদা দেওয়া যাবে না। মাজারের পীর সাহেবকে সিজদা নয়, সিজদা হবে কাকে? সিজদা দেব কাকে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। মাজারে যা সিজদা করা যাবে না। গাঁজা মুসলমান খাইতে পারে না, মদ জুয়া গাঁজা প্রতিমা পূজা এগুলো সব হারাম। পীর ভালো জিনিস, পীর আল্লাহওয়ালা, তাদের কাছে যাব জ্ঞান চর্চার আশা। যে পীর নিজে ইমামতি কইরা মুরিদদেরকে নামাজ আদায় করে, যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, যে দরবারে নামাজ আছে, কোরআন আছে, ইসলামী আন্দোলন আছে, জিহাদ আছে, যে খানকায় পীর, রাজপথে পীর। পীর ছিল শাহজালাল, হুঙ্কার দিয়েছে খানকা থেকে বের হয়ে গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে। পীর হলে গুণ না। আর তাদের নামে মানুষ গান গেছে, গানই লয় সেই গান। ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গুলা। ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গুলা। ওলিদের পাকভূমিতে, ওলিদের পাকভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। মারহাবা কোন? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো জ্বালিয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গুলা। মারহাবা কোন? গান শুনে মনে এখনো জিয়াদ করি, তাই না? আর ওদের নামে পুরো সাত বলে খালি উঠি উঠছে, আর দেশের কোথাও ওঠেনি। গরু ছাগল নিয়ে দৌড়েছে আর গান গাইতেছে, আছে না? এখন ওগুলো বললে গোলাম রব্বানি ওইগুলো বললে কয় হুজুর পীর মুরিদি সহ্য করে না, গজব পড়বি, মরার আগে মুখ বেঁকা হয়ে যাবে। বাপ রে বাপ, কত অভিশাপ, কত বদদোয়া। আরে ভাই, ভালো কাজ করেন, অবশ্যই দোয়া করুন। ভালো কাজের পক্ষে আমরাও আছি, কিন্তু নারী পুরুষ একত্রে হইয়া মাইক বাজাবেন আর গান গাইবেন আর জিকির করবেন, রাগ করেছেন। আমি কোন দরবারের নাম নেব না, নেওয়ার দরকার আছে? হ্যাঁ, এমনি বুঝে ফেলে দেবে। হুজুর কি বুঝাচ্ছে বোঝা যাচ্ছে না? ওটা রান্না হচ্ছে, গন্ধ পাচ্ছি না। হুজুর কাক বলতেছে, টের পাচ্ছেন না? নাম বলার দরকার আছে। কিছু আস প্যান্ডেলে, কিছু আস অ্যাঙ্গেলে, খালি দিয়ে যাবেন, পরে এমনি চলবি। কথাকে বোঝা গেল? এ বাজান গো আমার, তাহলে মাজারে যা শিরিক করা যাবে? মাজারে যা পীরের পাশ সিজদা দেওয়া যাবে না। মাজারের পীর সাহেবকে সিজদা নয়, সিজদা হবে কাকে? সিজদা দেব কাকে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। মাজারে যা সিজদা করা যাবে না। গাঁজা মুসলমান খাইতে পারে না, মদ জুয়া গাঁজা প্রতিমা পূজা এগুলো সব হারাম। সামনের দিকে যায়, এরপরে দেখবেন ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো। কেন? কয় বড় বড় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। এ বাবা, সেরা স্যান্ডেল কি দুর্ঘটনা থেকে বাঁচাতে পারে? এগুলো ধারণা করা শিরিক। এরপরে দেখবেন বাজান গো আমার, কত ধরনের শিরিক সমাজের মধ্যে প্রচলিত আছে। শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, সবর করা হয় না। কেন? কয় এই দিনগুলো ভালো ভালো না। বাপরে বাপ, এগুলো বলবেন না, মনে থাকবে তো ইনশাল্লাহ। এরপরে সন্ধ্যাবেলায় মানুষকে টাকা দেওয়া যায় না, দিলে কি হবে? কয় ধনী বলে ফকির হবে। এগুলো ধারণা করা চলবে না। কয় হাত চুল খেলে টাকা আসে, ভালো কথা। ঘরের দরজা বন্ধ করে 36 ঘন্টা চুল খেয়ে রক্ত বের কর, তারপরে টাকা কোন দিক দিয়ে আসে আমরা দেখি। এগুলো ধারণা করা যাবে না। এরপরে চিরুনি হাত থেকে পড়ে গেলে নাকি লোক আসতেছে। বাপ রে বাপ, তাহলে দরজা খুলে বসে থাক, লোক আসতেছে।
কথাকে বোঝা গেল? এগুলো ধারণা করা যাবে না। এরপরে কত ধরনের ঘটনা। টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে, গণক কবিরাজের কাছে ভবিষ্যৎবাণী বলে, আংটির কাছে ভাগ্য গণনা করে। এ বাবারে, এ আংটি দিয়ে যদি এত উপকার হয়, সব সমস্যার সমাধান যদি আংটি হয়, আপনি কি মামলায় হেরে যাচ্ছেন? বিদেশে যেতে পাচ্ছেন না? ভয় পাচ্ছেন? কত কথা বলে। আংটি ব্যবহার করলে নাকি 14 গোষ্ঠীর সব সমস্যার সমাধান। এটাই যদি হয়, আংটি ব্যবহার করলে যদি গরিব বড়লোক হয়ে যায়, মামলা জেতা চাই, বিদেশে যাওয়া যায়, তাহলে ও নিজে আংটি বিক্রি করে খাইতো না, সব আংটি হাতে পায়ে ব্যবহার করে দেশের সেরা ধনী হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আরে টিয়া পাখি ভাগ্য গণনা করতে পারে, কোন জ্যোতিষী গণক ভাগ্য গণনা করতে পারে না। কবিরাজের কাছে যা ভাগ্য, কবিরাজ এখন বালিশের নিচে তাবিজ আছে, তোমার স্বামী দেখতে পারে না, 8টা 10টা কথা বলে 2-1টা মিলে যায়, আর স্বামীর সাথে এসে গন্ডগোল করে। আমার এক এলাকার এক চালাক স্বামী এই কথা শুনে বলতেছে, তাই নাকি? বলে হ্যাঁ। কোন কবিরাজ? কয় অমুক নাম। কোন দিন বসে? কয় মঙ্গলবার 12টার পরে। স্বামী চলে গেছে, যা বলতেছে কবিরাজ সাহেব হাত দেখেন। হাত দেখাইতে দেখাইতে 2 মিনিট পরে মারছে ঠাস করে গালের মধ্যে 2 মণ ওজনের থাপ্পড়। থাপ্পড় মারার সাথে কবিরাজ বলতেছে, বাবা তুমি আমাকে কেন মারলে? কই মানুষের ভাগ্য গণনা করে বলো। কি সোল পরে খসবো, আগে ওয়াশ করি। সোল বল বেশি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বহু মাসে সোল নাই। কি এমনি ভাই সোল বলে হারিয়ে গেছে, ছোট সোল না বড় সোল? কোন কার মধ্যে কি পান্তা ভাত দেখি? আমার বাজানেরা সব খুঁজে পাওয়া পরে। সোল এখন পোলা খাচ্ছে নাকি সেটা তো পাওয়া যাচ্ছে। পোলা মানে বোঝেন না? না না, আমি বলতেছি পোলা মানে ছেলে না। এইটা রান্না করতেছে, না নাম কি? খিচুড়ি। ও খিচুড়ি খাচ্ছে। ও পোলা মানে ছেলে। ও আপনার তার একটু বলতে, কি বলতেছিলাম ভুলে গেছি। রাগ করতেছেন? থাপ্পড় মারছে। কবিরাজ বলে, বাবা আমারে থাপ্পড় মারলে কেন? সারা এলাকার মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারো, আর নিজে 2 মিনিট পরে গালে থাপ্পড় খাইবা সেইটা বলতে পারো না। তুমি আবার কবিরাজ, তোর ভণ্ডামি চলে গেছে। খবরদার, এগুলো কবিরাজের কথা, আংটির কথা, গণকের কথা বিশ্বাস করা। তকদিরের ভালো মন্দ কার কাছে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাহসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার কাছে? কোন টিয়া পাখি ভাগ্য গণনা করে বলে দিতে পারে না। ওরা ক্রিকেট ম্যাচের কথা বলুক, ফুটবল ম্যাচের কথা বলুক, আপনার শোনার দরকার নাই। কথাকে বোঝা গেল? আপনি মুসলমান ইমানদার, তকদির আমাদের আল্লাহর হাতে। কথাকে বোঝা গেছে বাজান? এরপরে দেখবেন নতুন ছেলের বউ কাপ বানাই, চা বানাইতে গিয়ে কাপটা পড়ে ভেঙে গেছে। মানুষ বলে অলক্ষণে বউ, কুলক্ষণে বউ। প্রথম দিনে সে সংসারে নতুন জিনিস ভাঙতেছে, এ পুরো সংসার ভেঙে শেষ করে ফেলে দেবে। অলক্ষণ বল, কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছুই নাই। মা বোনদের বলি, মা নতুন ছেলের বউয়ের হাত থেকে কাপটা পড়ে ভেঙে গেছে, ওই ঘটনা শাশুড়ির হাত থেকে ঘটতে পারতো, ননদের হাত থেকে ঘটতে পারতো। এটা ছোটখাটো দুর্ঘটনা, ওইভাবে ভেবে যাবে না। এরপরে যমজ কলা খালে নাকি যমজ বাচ্চা হয়। ভালো, 2 বারে কষ্ট 1 বারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কথা কোন ঠিক কিনা? আর যেই মহিলাদের সন্তান হয় না, ওরে বাজারে সব যমজ কলা খাওয়ায় দেন। এরপরে আল্লাহ যদি 2-1টা দেয়, আর কত পুরুষ মানুষ তো যমজ কলা খায়, কই পুরুষদের তো বাচ্চা হয় না, হবে কেমনি? মেশিন পত্র তো নাই। কথা কোন ঠিক কিনা? এ বাজান আমার, এরপরে কত ধরনের শিরিক আছে। ছোট্ট বাচ্চার কপালে পায়ে কালো টিপ দেয় বদনজর থেকে বাঁচার জন্য। মা বোনদের কি বলি, মা এগুলো করা যাবে না। অনেক কথা আছে বাজান। লোকের নাম রাখা হয় রহমান খালেক, উনি রহমান, উনি খালেক, উনি সাত্তার হতে পারে না। ইনি আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল সাত্তার। দাস গোলাম আব্দুর রহমান বলতে হবে, আব্দুল খালেক বলতে হবে, আব্দুল সাত্তার বলতে হবে, আব্দুল সালাম বলতে হবে। পুরো নাম ডাকলে ডাকবেন, না ডাকলে বলবেন শাহাদাতের ভাই।
বোঝেন নাই? উমুকের বাপ তুমুকের বাপ, অথবা আর বইয়ের নাম ধরে ডাকবেন, তাও পুরো নাম ধরে ডাকবেন। কথাকে বোঝা গেল বাজান? নামের বিকৃতি করা যাবে না। অনেকের মানুষের নাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, কি সুন্দর নাম, আব্দুল খালেক, খালেক্কা কয়ে ডাকে, খালেক্কা কয়ে ডাকে, আছে না নাই? সুন্দর নামের বিকৃতি করে হারাম, গুনাহের কাজ। কারণ নাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, ইনসাল করা যাবে না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এ বাজান গো আমার, লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে শেখাচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, বড় অপরাধ, বড় গুনাহ। কথা বলেন ঠিক কিনা? ও জিনাই যশোরের মুসলমানেরা ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবে। ও চৌগাছার বাবাজিরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন, কি কথা বলতে চাই, কি বুঝাইতে চায়। তাহলে শিরিক কি আমরা বুঝতে পারলাম? কথা বলেন, বুঝতে পারলাম?